হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অ্যান্ড গাইজ, আজকে অনেকদিন পর ব্লগ করতেছি, বিকজ এতদিন আমি ঢাকায় ছিলাম না। এতদিন আমি ছিলাম আমার গ্রামের বাড়িতে। ওখানে হলো গিয়ে আমার মামার বিয়ে ছিল, দ্যাটস ওয়াই গেছিলাম। অ্যান্ড ওখানে ব্লগ করতে পারিনি, বৃষ্টি ছিল, অনেক বন্যা ছিল, পানি উঠা ছিল, সেই জন্য ব্লগ করতে পারিনি। আজকে হলো গিয়ে আমি আমার সকল পশু পাখির আপডেট জানাবো। সো ভিডিও লাস্ট পর্যন্ত থাকেন। সো এইদিকে দেখা যাইতেছে হালকা পাতলা আমার মুরগিগুলো গোসল করতেছে মাটিতে। ওগুলো হলো গিয়ে যে আমার ফার্মি মুরগির বাচ্চাগুলো আমি বের করে দেখাই। সেইগুলোই হলো গিয়ে সেই বাচ্চাগুলা। আপনারা আশা করি অনেক ছোট দেখছিলেন, আমিও কালকে রাত্রে আসছি, এসে দেখা পুরাই অবাক, এত বড় হয়ে গেছে মাশাল্লাহ। দোনোটাই দেখতে খুব সুন্দর। অ্যান্ড গাইজ, আপনারা কমেন্টে জানান পিছনেরটা মোরগ নাকি সামনেরটা। অ্যান্ড গাইজ, এখানে আছে আমার বড় ফার্মি মুরগিগুলা, যেগুলো হলো অন্ধকারে দেখা যাচ্ছে না। এই যে মুরগি আর মোরগটা মাশাআল্লাহ আগের থেকে অনেক সুন্দর হয়েছে মুরগিটা। আর এই যে আমার বিদেশি মোরগ মুরগি। অ্যান্ড গাইজ, দেখতে পারতেছেন এখানে আমার দেশি মোরগটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা মানে অনেক গর্জিয়াস লাগতেছে, ডাকও দিতেছে। অ্যান্ড হেয়ার ইজ মাই কোয়েলস, দেখতে পারতেছেন। আর ফার্মি মুরগিগুলা, অ্যান্ড এখানে হলো সিল্কিগুলা। গাইজ, এখানে হলো গিয়ে আমার টার্কিগুলা। এখন আমি ছাড়তে পারবো না, বিকজ ছাদের মধ্যে কাপড় ছাড়লে লাফ মারবে। আর দেখতে পারতেছেন আমার সাদা টার্কিটা মাশাআল্লাহ আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। অ্যান্ড ওর জন্য তো পিছনের টার্কিটা দেখাই যেতেছে না, হাতির মতো আমার টার্কি। আজকে কোয়ালিটি অনেকই সুন্দর লাগতেছে সাদাটার মাশাআল্লাহ। অ্যান্ড কালোটা অনেক সুন্দর লাগতেছে। ওইটা অবশ্য এখন হলে গিয়া মল্টিং আছে। আর টার্কির বাচ্চাগুলো এখন বাচ্চা না বললে হয়, এগুলো বড়ই হয়ে গেছে। এখন হলে গিয়ে এগুলো অনেক বড়, দেখতে পারতেছেন মাশাআল্লাহ আগের থেকেও বড় হয়েছে। আর পিছনে কাদাকনাথ মোরগটা, এটার জন্য আমি মুরগি খুব যত দ্রুত সম্ভব আনবো। অ্যান্ড ওখানে আমার তিতির মুরগিটার অবস্থা দেখতে পারবেন। এটা হলো গিয়া, এটাকে আমি এতদিন ছিলাম না, ওই টার্কিগুলার সাথে বন্ধ করছি। আর টার্কিগুলা কামড়া রাখেনি, সব পশম উঠায় ফেলছে। কি সুন্দর গোসল করতেছে মাটিতে। আমি আসছি দেখে এখন একটু সতর্ক হয়ে গেছে। তখন গোসল করতেছিল, এই যে আবার শুরু করতে গোসল করা। তো গাইজ, আজকের জন্য একটুকি। ভিডিও ভালো লাগলে লাইক করে দেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেন, এবং কমেন্টে জানান আমার কোন কোন পশু পাখিগুলো আগের থেকেও সুন্দর হয়েছে, আগের থেকেও বড় হয়েছে। এবং আমি সামনে রেগুলার ব্লগ আপলোড করার চেষ্টা করব, 2-1 দিন পরপরই ব্লগ আপলোড করার চেষ্টা করব। বাই বাই।